হাই এভরিওয়ান। তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন। তো আমার অফিস খুলে গেছে, তো অফিসে কাজই করছিলাম। করতে করতে গাছে জল দিতে এসেছি ছাদে। ভাবলাম তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানটা। তো দেখো, এখানে অনেকগুলো গাছ আমি ছাদে এখন রেখেছি। এখন আমার ছাদ বাগান তৈরি হয়নি, বাট ইটস বলতে পারো অন দ্য ওয়ে। তো প্রথম গাছটা হচ্ছে মিনি রোজের। তারপরে দেখো, এটা একটা বগনভিলিয়ার ব্লু কালারের ফুল হবে, একটা ভ্যারাইটি যেটা আমি অনলাইনে নিয়েছি। মিনি রোজটা আমি দোকান থেকে নিয়েছি। তারপরে ধরো দু ধরনের লঙ্কা গাছ আছে, ঠিক আছে। তারপরে একটা ফুল গাছ, এটাও একটা ফুল গাছ, আমি জানি না কি নাম, ফুল হলে বুঝতে পারবো। এইটা আই থিঙ্ক কাঠগোলাপ, সেটাই আমার মনে হয়। আর এটা 9 o'clock, যেটা ছিল অ্যাকচুয়ালি, বাট মানে এমন একটা জায়গায় রাখা ছিল, সেখানে প্রায় গাছটা শেষই হয়ে যাচ্ছিলো। তো আমি সেই জন্য ছাদে এনে রেখেছি, কারণ রোদ্দুর পাবে, রোদ্দুর পেলে যদি ঠিক হয়। তো এটা তারপরে দেখাই এইখানে। তো আমার বগনভিলিয়া গাছের খুব শখ বলে আমি এইটা এনেছি। এইটা একটা, যদিও দেখে মনে হচ্ছে দুটো সেম কালার, বাট নো, একটা একটু রেডিশ কালার আছে, একটা একদম রানি কালার যেটা ডিপ পিঙ্ক, আর এটা একটা, ঠিক আছে। এইটা একটা দেখো ইন্টারেস্টিং, এটা আমি অনলাইনেই নিয়েছি। এরা হচ্ছে এলাচ গাছ, ঠিক আছে। এইটাতে আমরা সবাই জানি মেরিগোল্ড মানে গাঁদা ফুল গাছ। এইটা একটা বগনভিলিয়া গাছ। তো এইটার একটা হিস্ট্রি আছে। ব্যাপারটা হচ্ছে গাছটা অনেক পাতা ছিল অলরেডি, ঠিক আছে, কিন্তু এটা নিচে রাখা ছিল। আমি জানি না এনাফ সানলাইট পেতো না কিংবা কিছু, যার জন্য না ফুল হচ্ছিল না গাছটায়, কিন্তু পাতা অনেক ছিল। তো এইটাকে আমরা ঠিক করি যে আমরা ছাদে রাখবো যাতে এনাফ সানলাইট পায়। তো এটাকে আমরা টপটা চেঞ্জ করি। টপটাও খুব ছোট ছিল, কারণ বগনভিলিয়া তো বড় হয়, সেই জন্য এটাকে একটা বড় টব দেওয়ার জন্য আমরা ট্রান্সফার করি। এবং সেই ট্রান্সফার প্রসেসে কি হলো, গাছটার রুটস না কিছু ছিঁড়ে গেল। তো ছিঁড়ে যাওয়ার পরে আমরা বসিয়ে তো দিলাম, কিন্তু সব পাতাগুলো পড়ে গেল। তাই আমি ভাবলাম গাছটা মরেই গেছে হয়তো। কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু বলছিল কি, দেখো না হয়তো হবে, আবার পাতা গজাতে পারে, তুমি ওরকম করে মন খারাপ করছো কেন। আমার একটা গিল্ট ফিলিং হচ্ছিলো যে বসাতে গেলাম আর গাছটা মরে গেল, অ্যাকচুয়ালি ভালোর জন্যই করতে গেলাম। তো তারপরে হঠাৎ দেখলাম সব পাতা মরে গেল। তারপরে দেখলাম ছোট্ট 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 পাতা বেরোলো, একদম সেই পার্পল কালারের। তারপরে সেই পাতাগুলো এখন বড় হচ্ছে। তো মানে আস্তে আস্তে গাছটা গ্রো করছে, হোপফুলি, ফিঙ্গার্স ক্রসড। এইটাও বগনভিলিয়ার একটা ব্লু ভ্যারাইটি, বাট আমি জানি না এটা হবে কি না। এটাও অনলাইনে নেওয়া, কবে ফুল হবে আমি জানি না, কবে পাতা হবে। অনলাইন থেকে এনে অ্যামাজন থেকে নিয়ে বসিয়েছি। এটাও অনলাইনে নেওয়া, বাট এইটার ফুল গাছ, বাট আমি নামটা জানি না, ঠিক আছে। ফুল হলে তাহলে আমরা দেখতে পাবো কী হয়। তো এইটা হচ্ছে আপাতত আমার কালেকশন ছাদ বাগানে। এছাড়াও অনেক গাছ আছে নিচে। তো আবার এক সময় এটা যখন হবে তো দেখাবো। আরও দুটো 9 o'clock গাছ আছে, যেগুলো আমি সিঁড়িতে লাগিয়েছি, দেখাচ্ছি। এই দেখো, এই দুটো নিচে ছিল, যেটাকে আমি ওপরে এনেছি, কারণ এই 9 o'clock গাছগুলো বড় হচ্ছে, বাট ফুল হচ্ছে না কিছুতেই। সেই জন্য আমি ভাবলাম যে এখানে এনে রাখলে হয়তো ফুল টুল হবে। তো দেখা